কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ৪৮ ঘন্টা পার হতে চলল এবং যতদূর জানি এই ৪৮ ঘন্টায় মেন স্ট্রিম মিডিয়ার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও এদেশের মানুষ কোথাও দাঙ্গা হতে দেননি। গোটা ভারতের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান একজোট হয়ে এই বর্বর ঘটনার প্রতিবাদ করেছেন। জঙ্গিদের নিকেশ করার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কাশ্মীরের মানুষরা সেখানে থাকা আতঙ্কিত পর্যটকদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের নানাভাবে সাহায্য করেছেন, ভরসা জুগিয়েছেন, রাস্তায় নেমেছেন জঙ্গিদের বিরুদ্ধে। আর হ্যাঁ, বিদ্বেষ ছড়াতে যাওয়া কয়েকটি গদি মিডিয়ার চ্যানেলকে এলাকা থেকে ভাগিয়েও দিয়েছেন। मुस्लिम का सीन नहीं है, ये इंसानियत का कत्ल है। उन्होंने वहाँ से क्या किया, हम बोल रहे थे मतलब अमन से रहना चाहिए, ये वहाँ से उनको इशारा कर रहे हैं कैमरा बंद कीजिए। उन्होंने वहाँ पे लाइव कट किया और जैसे हमने बात खत्म की वो बोल रहा है चलो फिर से कीजिए। ये सरासर गलत है। मैं 100 किलोमीटर काट के आया इधर जज करने के लिए। फिर से आवाज आई, फिर से आवाज आई, रिपब्लिक टीवी, रिपब्लिक टीवी। দেশের বিভিন্ন সমাজ মাধ্যমে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন পহেলগাঁওয়ের টাট্টুঘোড়ার শহীদ হতদরিদ্র আদিল হোসেন সাহেব। নিরস্ত্র আদিল জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে প্রাণ বাঁচাতে চেয়েছিলেন নিরীহ পর্যটকদের। গুলি খেয়ে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত জঙ্গিদের সঙ্গে তার লড়াইটা ছিল মনে রাখার মতো। তবে মেইন স্ট্রিম মিডিয়ায় তার কথা তেমন প্রচার হয়নি। তাদের প্রভুরা চায়নি তার নামটা সামনে আসুক। এরকম দু একটা মুসলিম নাম সামনে এলে হিন্দু মুসলমান এই ন্যারেটিভ তৈরি করতে বড় অসুবিধা হয়। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হানা নিয়ে অবশেষে মুখ খুলে বদলার কথা বলেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বদলা হোক, মানবতার শত্রু এই জঙ্গিদের শেষ করার কাজে সমর্থন রয়েছে গোটা ভারতে। পাল্টা জবাব দেওয়া হোক তাদের পেছনে থাকা পাকিস্তানকেও। কিন্তু আত্মসমালোচনাও করা হোক একই সঙ্গে, যা করা হয়নি পুলওয়ামার হামলার পরে। কাদের গাফিলতিতে বারবার এই হামলা হচ্ছে তা ঠিক করা হোক। জঙ্গিদের সঙ্গে কেন মিশে যাচ্ছে প্রভাবশালী রাজনৈতিক নেতারাও? কিসের স্বার্থে? 22 সালেই তো এর প্রমাণ মিলেছিল হাতে নাতে। ওই সময় এই খবরটা দেখুন, জম্মু বিজেপির আইটি সেলের এক মুখিয়া গ্রেপ্তার হয়েছিল লস্কর ই তৌবার জঙ্গি অভিযোগে। সেই আইটি সেল যারা দিনরাত ফেক নিউজ তৈরি করে হিন্দু মুসলমান বিদ্বেষ তৈরির কাজ করে। মুর্শিদাবাদে কিভাবে ফেক নিউজ ছড়িয়ে তারা এই কাজ করেছিল তা নিয়ে আমি আলাদা একটি ভিডিও করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখলাম। কাশ্মীরের প্রতি অন্যায়ের বদলা হোক, আর যাদের গাফিলতিতে এই মানুষগুলো ন্যূনতম সুরক্ষা পেলেন না বা বারবার পাচ্ছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক অবিলম্বে। নিজেদের অপদার্থতা ঢাকার দায় অন্যদের উপর ঠেললে চলবে না। আভ্যন্তরীণ বিষয়ক প্রধান বা আইবি বা রয়ের কর্তারা কেন এসব ঘটনা রুখতে পারেন না সে প্রশ্নও তোলা হোক। এই নিয়েই আজকের এই এপিসোডটি। আর এই এপিসোডে আমি আপনাদের জানাবো সেই সব তথ্য যা শুনলে চমকে যাবেন। সরকারি তথ্য ঘেঁটেই দেখাবো গদি মিডিয়া কি করে লুকিয়ে রেখেছে জঙ্গি হামলার বহু কথা। ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 8 এপ্রিল কাশ্মীরেই দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার দিন শেষ। আমরা সত্যি মনে করেছিলাম। নিশ্ছিদ্র নিরাপত্তা, প্রবল ইন্টেলিজেন্স নেটওয়ার্কের দাবি বিশ্বাস করেছিলাম। আর 13 দিনের মাথায় সেই কাশ্মীরেই সন্ত্রাসবাদী হামলায় মারা গেলেন দেশের 28 জন নিরীহ নিরস্ত্র মানুষ। তারা সরকারের কথায়, তাদের দাবির উপর ভরসা করে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। তবে 13 দিন আগেই অমিত শাহ যা বলেছিলেন সরকারি তথ্য তা সমর্থন করে না। গোদা বাংলায় বললে এই তথ্য চেপে রাখা হয়েছে। এবার আসবো সেই তথ্যে। যেদিন অমিত শাহ বলেছিলেন সন্ত্রাসবাদী হামলার দিন শেষ, সেই দিন পর্যন্ত যা হিসেব তাতে কি বলা হচ্ছে? নরেন্দ্র মোদীর তৃতীয় টার্মের মাত্র 97 দিনে দেশে 25টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে।
তাতে সরকারের হিসেবে 21 জন সৈনিক মারা গেছেন, 28 জন জওয়ান ঘায়েল হয়েছেন, 15 জন সাধারণ অসামরিক ব্যক্তি মারা গেছেন এবং 47 জন জখম হয়েছেন। মানে সেনা এবং সাধারণ মানুষ মিলিয়ে জঙ্গিদের হাতে নিহতের সংখ্যা 36 জন, জখম 75 জন। হ্যাঁ, মাত্র 100 দিনের মধ্যেই নরেন্দ্র মোদী সরকার এই কৃতিত্ব নিয়ে ফেলেছেন কাশ্মীরে। তবে এই যে তালিকা দিলাম, এর মধ্যে কতজন হিন্দু, কতজন মুসলমান, সে প্রশ্ন ওঠেনি। কারণ ছোট ছোট সংখ্যায় এভাবে মানুষের মৃত্যু হলে গদি মিডিয়া কোনো ন্যারেটিভ সেট করতে পারে না। এখন শাসক বিজেপি নিজেই চায় না দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। আমাদের রাজ্যের শুভেন্দুদের আচরণ দেখে তো সেটা বুঝতেই পারছেন। যেটার হাতে গরম প্রমাণ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা। বিজেপির রাজ্য সভাপতি যে ছবিগুলি পোস্ট করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিলেন, তার প্রায় সবকটি ছবি ছিল ফেক। ওয়াকফ বিল নিয়ে মুসলিমদের অসন্তোষকে কাজে লাগিয়ে গোটা রাজ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছাড়া এই ফেক ছবি ছড়ানোর আর কি কারণ হতে পারে? বিপাকে পড়ে এখন সেগুলোকে ডিলিট করেছেন সুকান্তরা। अत्यंत चौंकाने वाली बात है कि भारतीय जनता पार्टी इस गंभीर त्रासदी का दुरुपयोग अपने आधिकारिक और परोक्ष सोशल मीडिया मंचों के माध्यम से और अधिक वैमनस्य, अविश्वास, ध्रुवीकरण और विभाजन फैलाने के लिए कर रही है, जबकि इस समय सबसे अधिक आवश्यकता एकता और एकजुटता की है। কাশ্মীরের দুর্ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য নেতারা যখন সেখানে গেছেন, তার আগে পিছিয়ে নিরাপত্তার অগন্তি গাড়ি। দেশের প্রধানমন্ত্রীর প্রতিদিনের নিরাপত্তার খরচই 1.5 কোটি টাকার বেশি। ভালো কথা, হতেই পারে, কিন্তু পহেলগাঁওয়ের ওরকম নিরালা জায়গায় প্রতিদিন যেখানে প্রায় 2000 পর্যটক পিকনিক করতে যান, এর জন্য সরকারের নিরাপত্তার খরচা শূন্য কেন? আমার আপনার পাড়ায় একটা ছোট্ট অনুষ্ঠান হলেই পুলিশ মোতায়েন হতে দেখি, আর কাশ্মীরের মতো জঙ্গি বেষ্টিত পাকিস্তান সীমান্তের লাগোয়া এলাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য একজনও নিরাপত্তা কর্মী রাখা হলো না। कोई नहीं आया वहाँ पे 1.5 घंटा, वो जिंदा था 10 मिनट, कोई नहीं आया वहाँ पे। अगर कोई हेल्प होती, आर्मी होती तो मेरे को बच सकता था। कोई नहीं आया वहाँ पे, कोई नहीं आया। I want them back. এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে? পুলওয়ামার ঘটনার পরে বিজেপি নেতা এবং ওই সময় সেখানে রাজ্যপাল পদে থাকা সত্যপাল মালিক একই প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন 300 কেজি RDS নিয়ে একটি গাড়ি পুলওয়ামায় দিনের পর দিন ঘুরেছে, যেখান দিয়ে সেনাবাহিনীর কনভয় যাওয়ার কথা সেখানে রাখা রয়েছে, কিন্তু কেউ তা জানলো না। কাদের জানার দায়িত্ব ছিল? সত্যপাল মালিক আরো প্রশ্ন তুলেছিলেন, সেনাদের জন্য কপ্টার চাওয়ার পরেও তা দেওয়া হয়নি, তাই তাদের সড়ক পথেই নিয়ে যাওয়া হয়। মানে এইটুকু টাকাও খরচ করতে রাজি হয়নি সরকার। আর এখানেও ঠিক তাই হয়েছে। নিরাপত্তার জন্য একটা লোক রাখার মতো সামান্য খরচও করা হয়নি। মানে খোলা ময়দান ছেড়ে রাখা হয়েছিল জঙ্গিদের জন্য। তারা ওখানে রেকি না করে হামলা করেছে কি? তাহলে সে খবরও কেন আসেনি ইন্টেলিজেন্সের কর্তাদের কাছে? গাফিলতিটা কিন্তু বারবার হয়ে চলেছে। আর তা নিয়ে কেন জবাব দেবে না সরকার? আমরা কি আবারও এরকম ঘটনার জন্য অপেক্ষা করে থাকব? নরেন্দ্র মোদী তার প্রথম টার্ম থেকেই কাশ্মীরে শান্তির কথা বলে এসেছে। 2016-তে তিনি যে নোটবন্দি করেছিলেন, তার মুখ্য উদ্দেশ্যই ছিল সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া। তারপর 370 ধারা বিলোপ, সেখানেও জঙ্গি নিকেশের কথা বলে কেন্দ্র পুরো দায়িত্বই নিজের হাতে নিয়েছে। ওখানে তো অন্য কোনো সরকারের ঘাড়ে দোষ চাপানো যাবে না। আসুন এবার 2014 থেকে 25 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের আমলে জঙ্গি হামলার তালিকার দিকে তাকানো যাক। এই তালিকা কিন্তু সরকারের কাছেই রয়েছে। এই তালিকা সামনে রেখেই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বেমালুম বলে যান, কাশ্মীরে আর কংগ্রেস আমলের মতো যখন তখন হামলা হয় না। নরেন্দ্র মোদীর সময় এরকম হামলার কথা গুনতে গুনতে আপনার হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু তাতে কি? জুমলাবাজি তো তাতে থামবে না। সরকার নাকি জঙ্গি দমন করে ফেলেছে। তবে প্রথমেই যে কথা বলেছি, গত 24 ঘন্টায় কিন্তু গদি মিডিয়ার এত চেষ্টা সত্ত্বেও দেশের কোথাও দাঙ্গা হয়নি।
বরং কাশ্মীরিরা পথে নেমে এসেছেন প্রতিবাদ করতে। আর এখন দেখছি গদি মিডিয়ার কোনো কোনো চ্যানেলে এই যারা প্রতিবাদ করছেন, যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়াচ্ছেন, তাদের কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য মানুষকে উস্কানো হচ্ছে। একই বৃন্ত দুইটি কুসুম, কিসের কুসুম? কিসের কুসুম? গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। তার মানে কি এই হিন্দু মুসলমান উস্কানিমূলক সাংবাদিকতাই করতে হবে? সেটাই কি আপনারা চান? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি আরো মানুষের কাছে ছড়িয়ে দিয়ে এই উস্কানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।